ক্রিমিনাল বেঞ্চে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকা দুর্গম হত্যার দায়ে একটি মামলা হয়েছিল। ওই মামলা 5 জন আসামি যারা জেলে আছে তাদের জন্য হাইকোর্টে জামিন চাওয়া। যথারীতি জামিন শুনানি করে 18 ডিসেম্বর হাইকোর্ট মাননীয় হাইকোর্ট 5 জনের জামিন দিল। পরবর্তীতে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে এই 5 জন জামিনের ফাইলটি আমার নলেজে বা আমার দায়িত্বে আসে। আমি এই ফাইলটি এক্সামিন করি। আমাদের সাধারণ নিয়ম হচ্ছে কোনো জামিন যদি হয়, যদি মনে করা হয় জামিনটা পাওয়া উচিত না, আমরা সেটা সুপ্রিম কোর্টে জামিনের বিরুদ্ধে ফাইল করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ফাইলটা এক্সামিন করে অ্যাটর্নি জেনারেল আমাকে বললেন সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা করার জন্য। আমি ফাইলটা পরীক্ষা করে দেখি এই আসামিদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সাধারণত এত হালকা অভিযোগ দিলে জেলা জজে জামিন দেওয়া উচিত বা জামিন দেওয়ার কথা। কেন দিলেন না আমার একটা কিউরিয়াসিটি জামিন। আমি ওই মামলার কাগজপত্রে জেলা জজের কাছে অফিসের মাধ্যমে জেলা জজে খোঁজ নিলাম, কেন এই কেসটার বিষয়টা আমাকে জানান। ওইখান থেকে পরে যা জানলাম কিছু করতে সাপ বেরিয়ে আসা। দেখা গেল এই ডবল হত্যা মামলায় আসামি স্বীকারোক্তি জবানবন্দি আছে। 2 জন আসামি স্বীকারোক্তি জবানবন্দি আছে। তারা নিজেদেরকে জড়িয়ে হত্যার অভিযোগ নিজেদের বিরুদ্ধে তারা সাক্ষী দিয়েছে, তারা হত্যা করেছে এবং এই মামলা সাক্ষী হয়েছে। সাক্ষীরা এই আসামিদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করেছে। কিন্তু হাইকোর্টের যে আবেদনটি জমা দিয়েছেন সংস্থান আইনজীবী, সেখানে বলা হচ্ছে কোনো আসামির স্বীকারোক্তি নাই, আসামির কোনো অভিযোগ নাই। তখন দেখা গেল বিষয়টা জালিয়াতি কাগজ পাসপোর্টে আছে, সেই কাগজ দাখিল না করে সৃজনকৃত কাগজ তৈরি করে হাইকোর্টে জামিন চাই। সেই বিষয়টা আমরা হাইকোর্টের বেঞ্চের নলেজে আনলে আজকে সেই মামলাটি আদেশের জন্য ছিল। তারপর মাননীয় আদালত আসামিপক্ষ আইনজীবী এবং আমি রাষ্ট্রপতি আমরা মাসুদ রানাকে শুনে হাইকোর্ট ওই 18 ডিসেম্বরে জামিনের আদেশ বাতিল করলেন এবং এই জামিন জালিয়াতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কুড়িগ্রাম জেলা জজকে নির্দেশ দিলেন। কতদিনের মধ্যে সময়টা নির্ধারণ করে বলা হয় না, মানে জামিন জালিয়াতির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।